ছাত্ররা তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলার সঞ্চয়িতা বই থেকে একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো। পদ্যাংশ বা কবিতাটির নাম হচ্ছে আদর্শ ছেলে। লেখিকা হচ্ছেন কুসুম কুমারী দাস। তো আমাদের এখন এই লেখিকা সম্বন্ধে প্রথমেই জানতে হবে। লেখিকা 1875 খ্রিস্টাব্দের বাংলাদেশের বরিশালে কবি কুসুম কুমারী দাসের জন্ম। পিতা চন্দ্রনাথ দাস ও স্বামী সত্যানন্দ। কবির স্কুল জীবন কলকাতার বেথুন কলেজে দশম শ্রেণী পর্যন্ত। বিয়ের পর তিনি তার প্রতিজ্ঞিয়ে জ্ঞান চর্চার একটি উপযুক্ত ক্ষেত্র পেয়েছিলেন। কবিতা মুকুল শিশুদের জন্য রচিত তার একটি কবিতার বই। পৌরাণিক আখ্যায়িকা তার গদ্যগ্রন্থ। কবির বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রথিতযশা কবি জীবনানন্দ দাশ তার পুত্র। আধুনিক যুগের কবি জীবনানন্দ দাশ এই কুসুম কুমারী দাসের ছেলে। কবির দেহান্তর বা মৃত্যু ঘটে 1948 খ্রিস্টাব্দে। তো বাচ্চারা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 134 পৃষ্ঠা বার করো। আমি কবিতাটা শুরু করি। প্রথমেই আছে আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখানে কবি বলছেন আমাদের দেশে সেই রকম ছেলে কবে হবে যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বলছে মুখে হাসি বুকে বল, বল মানে ক্ষমতা বা সামর্থ্য। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। যার পণ হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে। পণ মানে প্রতিজ্ঞা। বিপদ আসিলে কাজে হও আগুয়ান। যদি তোমার কোনো কাজে বিপদ আসে তাহলে এগিয়ে যাও, থেমে থেকো না। আগুয়ান মানে এগিয়ে যাওয়া। নাহি কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। বলছে নাই কি তোমার শরীরে রক্ত মাংস প্রাণ, তুমি তো মানুষ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। চেতনা মানে জ্ঞান। যার চেতনা আছে সে কি পড়ে রয়। এবার দেখো কি বলেছে কবি। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। বলছে সে ছেলে কে চায় বলো, যে কথায় কথায় কেঁদে ফেলে। আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। বলছে যার চোখে জল আসে মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। বলছে সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ। পণ মানে প্রতিজ্ঞা। মানুষ হইতে হবে মানুষ যখন। বলছে মানুষের মতো মানুষ হতে হবে যখন আমরা মানুষ। কৃষকের শিশু কিংবা রাজার কুমার। বলছে কৃষকের ছেলে কিংবা রাজার কুমার মানে রাজপুত্র। বুঝলে বাচ্চারা? সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। বলছে সবাইকারই কাজ রয়েছে বিশ্ব মাজারে মানে পৃথিবীতে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বলছে কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাজার। বিশ্ব মাজার মানে পৃথিবীর মধ্যে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। হাতে প্রাণে সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন লেখিকা। শক্তি করো দান, শক্তি দান করো, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বলছে তোমরা যদি মানুষের মতো মানুষ হও তাহলে দেশের কল্যাণ। এই কবিতাটার মাধ্যমে লেখিকা একটা মূল ভাব আমাদের দিতে চেয়েছেন। তো কবিতার এই মূল ভাবটা কি বোঝাতে চেয়েছেন আমরা একটু জানি। তোমরা মন দিয়ে শোনো বাচ্চারা। কবি কুসুম কুমারী দাস তার আদর্শ ছেলে কবিতার মধ্য দিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে সত্যিকারের মানুষ হতে পারে সেই বাসনাই ব্যক্ত করেছে। শুধু বড় বড় কথা না বলে ছেলেমেয়েরা যদি সেই কাজ সঠিকভাবে সমাধান করে তবেই দেশ তথা
মানুষের মঙ্গল। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যাকে ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে, জয় হবেই। আর যদি কথায় কথায় ভয় পায়, হতাশা গ্রাস করে, তবে সে কোনো কাজের হবে না। রাজা কিংবা প্রজা সকলকেই তার নিজের কাজ সম্পাদন করতে হবে, তবেই সকলের মঙ্গল। তো ছাত্ররা, আমি কিছু শব্দার্থ বা মানে যেগুলো তোমাদের জানা প্রয়োজন এই কবিতা থেকে আমি লিখে দিয়েছি, তোমরা একটু মন দিয়ে শোনো। প্রথমে আছে বল। বল মানে ক্ষমতা বা সামর্থ্য। তারপর কি আছে? তেজ। তেজ মানে শক্তি। তারপর পণ। পণ মানে প্রতিজ্ঞা। বুঝলে বাচ্চারা? তারপর আছে আগুয়ান। আগুয়ান মানে এগিয়ে যাও। তারপর আছে চেতনা। চেতনা মানে জ্ঞান। তারপর আছে বিশ্ব মাঝার মানে পৃথিবীতে। তারপর আছে কল্যাণ। কল্যাণ মানে মঙ্গল। তো তোমরা বাড়িতে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে?